ভোটের প্রচার শেষ হতেই বীজপুর বিধানসভা এলাকায় শুরু হলো বিজেপির সন্ত্রাস। এমনই অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের। হালিশহর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী প্রসেনজিৎ মল্লিককে সন্ধ্যার অন্ধকারে গুলি করল একদল দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় তাকে কল্যাণী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। প্রসেনজিতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে গেলেন বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। কি বললেন তিনি, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আপনি বুঝুন না, আপনি জানেন না কারা করছে সরকারে আসার জন্য। হ্যাঁ, আসল কথা সেটাই তো। কি তারা সরকারে আসার জন্য এরকম? হ্যাঁ, আবার কি? হ্যাঁ, আবার কি? কারা আসার জন্য খুন করছে? কারা সরকারে আছে? হ্যাঁ, যারা সরকার আছে তারা আসার জন্য খুন করছে। কারা আসে? তারা আবার দুবার করে আবার সরকারে আসবে নাকি? ও মানে কি, তাহলে কি বিজেপি থেকে এরকম হচ্ছে মনে করছেন? হ্যাঁ, 100% শিওর। বিজেপি হ্যাঁ, 100বার শিওর। আপনার মা তো আপনি বলছিলেন। হ্যাঁ, তা কি আমরা তৃণমূল করি? 100% শিওর বলছি, তৃণমূল করি। তা কি হয়েছে? জোর গলায় খেলো, তার জন্য আমার ভাইকে গুলি খেলো, খেতে হলো। আপনারা তৃণমূল করে বলে? হ্যাঁ, তাই জন্য গুলি খেতে, এখন পরিষ্কার তাই জন্য আমার ভাইকে গুলি খেতে হলো। তার জন্য আমার ভাইকে গুলি খেতে হলো। বিজেপি গুলি করেছে? হ্যাঁ, আমি কি করে জানবো? কারা গুলি করেছে? আমরা চিনতে পারিনি, চিনতে পারলে তাহলে না বলতাম। আপনি মানে আপনারা তৃণমূল করেন? 100 বার। তার মানে কি বিজেপি এসে গুলি? হ্যাঁ, সেটা তো চিনতে পারিনি, চিনতে পারলে তাহলে তো বলতাম। লেখে নাকি গুলি করা হয়েছে? হ্যাঁ, কি কারণে? আমি শুনেছি, আমি জানি না। কি কারণে? জানি না, তাও জানি না গো। কি করতো আপনার ছেলে? কিছু এখন কিচ্ছু করে না। কিছুই করে না? না, কোনো কাজ করতো না, কোনো কাজ কোনো করে না। রাজনীতি দল? না, রাজনীতি না, তৃণমূল করে। তৃণমূল করে? আচ্ছা, তৃণমূল করে। তাহলে মারলো কারা? কি করে জানবো? সব মুখে মাস্ক পরা। কজন এসেছিল? শুনলাম তো 4-5 জন। আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? কাকে বলবো? আমি তো ছিলাম না, কি করে জানবো বলুন? কি করে জানবো? ম্যাডাম এদিকে একটু। আপনারা কি তৃণমূল করেন? আপনারা তৃণমূল করেন? হ্যাঁ। আপনারা তৃণমূল করেন? আপনার ছেলেও তৃণমূলই করে? হ্যাঁ, হ্যাঁ। কি মনে করছেন যে আগে কাউকে কি ভয়, কদিন ধরে কি ভয় ভীততে ছিল সে? না, এমনি ঘর থেকে বেরোতো না, ও এখানেই থাকতো। এই পাড়াতেই হ্যাঁ, রাজনীতি হ্যাঁ, করতো? হ্যাঁ, হ্যাঁ। নাম কি আপনার ছেলে? হ্যাঁ, প্রসেনজিৎ মৌলিক। কি চাইছেন? এরকম ভাবে গুলি করলো আপনার ছেলেকে, কি চাইছেন? আমি জানি না গো, তারা পুলিশ এসেছিল? বুঝতে পারছি না। হ্যাঁ, পুলিশ তো কি বললো তারা? পুলিশ তো এসে বলে ওর নাম টাম জিজ্ঞেস করলো। আপনার কয় ছেলে? 3 ছেলে। 3 ছেলে। এটা কোন কত? এটা মেজো ছেলে। মেজো ছেলে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম স্বরূপা মৌলিক। হ্যাঁ। আপনার ছেলে? বীজপুরের মানুষ বিজেপি সন্ত্রাস দেখলো। 5 বছর হয়ে গেছে বীজপুরের মানুষ বোমা গুলি কোনো শব্দ তারা পায়নি। আর আমাদের একনিষ্ঠ কর্মী, বুথের এজেন্ট 48 পার্টের রাজার নাম, ভালো নাম প্রসেনজিৎ, বিজেপি দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে আর কি। এটা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সন্ত্রাসের বাতাবরণ করেছে। কারণ বিজেপি বীজপুরের মানুষ শান্তির পক্ষে, সেটা ওরা জানে। আর সেখানে ওরা অশান্ত করে মানুষকে ভয়ভীত করছে। আমি বীজপুরের মানুষের পাশে শেষ লড়াই পর্যন্ত আমি আছি। এই সন্ত্রাসকে উপলক্ষ করে বীজপুরের মানুষ তার জবাব দেবে গণতন্ত্র প্রক্রিয়া। যিনি বিজেপি প্রার্থীর সঙ্গে যাদেরকে ঘুরতে দেখা যাচ্ছে, যিনি গুলিবিদ্ধ হয়েছে তাদের উপরই অভিযোগ করছে তারা গুলি করেছে। হ্যাঁ, তারা নোটোরিয়াস ক্রিমিনাল ওয়ান্টেড ছিল। সেখানে বারবার করে থানায় অভিযোগ করা হয়েছে। আমি ক্যান্ডিডেট হিসাবে ইলেকশন কমিশনকে আমরা অভিযোগ করেছি, লিখিতভাবে অভিযোগ করা আছে। যেখানে যেখানে পোর্টালের নিয়ম আছে সেগুলো অভিযোগ করা আছে, অথচ তাদের অ্যারেস্ট করা হয়নি, তাদের থানায় ডাকা হয়নি। আজকে যদি অ্যারেস্ট করা হতো, থানায় যদি ডাকা হতো, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। এটা প্রশাসনের গাফিলতি, যেহেতু প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে, ইলেকশন কমিশনের এটা গাফিলতি। উল্টো থেকে বারংবার দেখা যাচ্ছে, আমরা জগদ্দলও দেখলাম যে গোপাল তাকে মারা হচ্ছে, প্রকাশ্য ভিডিওতে দেখা যাচ্ছে, বা তাকে অ্যারেস্ট করা হলো। হ্যাঁ, আমার কথা হচ্ছে যারা ইলেকশন কমিশন তারা বিজেপির হয়ে কাজ করছে। বিজেপির নিজস্ব কোনো রাজনৈতিকভাবে কোনো মাটি নেই, মানুষ তাদের পক্ষে নেই। তারা জোর জবরদস্তি ইলেকশন কমিশনকে ব্যবহার করে, একাংশ প্রশাসনকে ব্যবহার করে তারা গুন্ডা ক্রিমিনাল ইউপি বিহার থেকে সব নিয়ে এসছে। আমরা অনেক অভিযোগ করেছি, ইউপি বিহারের নাম্বার গাড়ি ঘোরাঘুরি করছে। আমরা অভিযোগ করা সত্ত্বেও তাও তারা অ্যাকশন নিচ্ছে না। কিন্তু আমি যেহেতু জনপ্রতিনিধি, 5 বছর আমার এমএলএ ছিলাম, বিধায়ক ছিলাম, আর 5 বছর এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেনি। তাই এই লড়াই
বীজপুরের মানুষের যে লড়াই, আমি তার লড়াই শেষ পর্যন্ত আমি থাকবো। আমি তো ওই তো বললাম, মানুষের এই লড়াইয়ের আমি শেষ পর্যন্ত, এই লড়াই পর্যন্ত আমি থাকবো। According to BJP, this is Aksha Din of BJP. You know that any people and Bhojpur people have feeling this movement. পরিবারের লোকের সাথে কথা বলতে? হ্যাঁ, পরিবারের লোকের সঙ্গে কথা হয়েছে। পরিবারের লোক এখন, তাদেরকে আমি বললাম চিন্তার কোনো কারণ নেই, আছে, অপারেশন হয়েছে, একটা গুলি বেরিয়েছে, 3টে গুলি করেছিল, একটা কোমরে ওখানে গুলি লেগে রয়েছে, ওটা ওটি হলে দেখা যাক কি বল। সামনেই নির্বাচন, তার আগে এরকম হ্যাঁ, আমি আপনাদের বললাম তো, বীজপুর তো আপনারা সকলেই এখানে মিডিয়া বন্ধু আছেন, লোকালেরই আছেন, আজ পর্যন্ত এরকম ঘটনা তো আপনারা করেননি। যবে থেকে ইলেকশন কমিশন ল অ্যান্ড অর্ডার চলে গেছে, আর বীজপুরের এটা একটা সন্ত্রাসে পরিণত করেছে। আমি এই বিজেপির যে সন্ত্রাস বীজপুরের মানুষ দেখছে, আর এই লড়াই আমি বীজপুরের মানুষের সঙ্গে আছি, শেষ পর্যন্ত আছি। কোথাও কি মানুষকে মানে ঘুরতে যাওয়ার জন্য আটকানো বা বাধা দেওয়া? এই তো লাস্ট লড়াই পর্যন্ত আছি, আমরা তো বলছি এই লড়াইয়ে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, বীজপুরের মানুষের পাশে আমি আছি।